কোন কোন হুজুররা আহলে হাদিসের মোল্লারা মৌলানারা এরা বলতেছে রাসূল আল্লাহকে দেখেন। আমি বলবো 100 বার দেখেছি। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো আল্লাহকে দেখেছেন? ইয়েস। কেমন দেখেছেন? নূরুন আন্নী আরাহু, আমি আল্লাহর নূর দেখেছি। আল্লাহর সঙ্গে কথা বলেছি। ছোট্ট একটা হাদিসের কথা বলে শেষ করো। তোমরা কেউ যাবে, আমি তোমাদেরকে নিয়ে মুনাজাত দিব। এরপরে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তুবারুকের ব্যবস্থা আছে। তুবারুক এটা সুন্নাত। যারা কেউ কি চিল্লায় বলো কি? তুবারুক তুবারুক এগুলি বলে জায়েজ নেই। কে বলেছে জায়েজ নেই? 100 বার জায়েজ, 1000 বার জায়েজ আছে। চিল্লা আল্লাহু আকবার বলো। আমিও তোমাদের সাথে আমি এখানে বসবো এবং তোমাদের সাথে একসাথে বলতে পারো আমার বয়স কত? বয়স 80-র উপরে। 80 বছরের এই লোকটা কতক্ষণ ওয়াজ করতে পারবে এটা তোমাদের বিবেচ্য বিষয়। তোমাদের অনেকের মাথায় টুপি নেই, আমার প্রশ্ন নাই কেন? টুপি কি দোষ করছি? তোমাদের দেশে একটা টুপির দাম কত? 50,000 টাকা। কথা বলে না, 5 টাকা 10 টাকা। টুপিটা মাথায় দিয়ে আসতে পারলাম। যুক্তিবাদী আইব, যুক্তিবাদীর কাছ থেকে দোয়া নিব। আচ্ছা, তোমাদেরকে একটা বলে ফেলি। আমি আরেকটা ঘটনা, একটা হাদিসে কুদসি শোনাব এখন, দামি হাদিস। এর আগে আরেকটা ছোট্ট হাদিসের কথা বলি তোমাদের হেদায়েতের জন্য। মানুষ মরে গেলে, আমার দিকে তাকা, মানুষ মরে গেলে যেই রুমে মারা গেছে ওই রুমে আমরা ফেরেশতা পাঠাই দেয় কাগজ কলম দিয়া, আমার বান্দার রুমে কি কি জিনিস পাইলে একটা রিপোর্ট হবে। এসে দেখে টুপি, পাগড়ি, তাসবিহ শরীফ, জায়নামাজ, কোরআন শরীফ, হাদিস শরীফ, এগুলি পাইছে। আল্লাহ গো তোমার বান্দার রুমে টুপি পাইছি, তাসবিহ শরীফ পাইছি, তারপরে কোরআন শরীফ পাইছি, হ্যাঁ পাগড়ি পাইছি। তখন আল্লাহ বলেন, এগুলি পাইছো তোমার বান্দার রুমে? হ্যাঁ। হাদিসের মধ্যে আসছে। তখন আল্লাহ বলেন, আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছানা। নারায়ে তাকবীর। টুপিটা পকেটে রেখে দাও। আমার মতো সবসময় মাথা দিয়ে তুলে যদি মনে করো মাথা ব্যথা লাগতেছে, কষ্ট হয়, পকেটে রাখো। এক পকেটে তসবিহ দাও, আরেক পকেটে টুপি দাও। রাস্তাঘাটে বইরা গেলে হার্ট অ্যাটাক করে, তখন ফেরেশতা বলবো, আল্লাহ তোমার বান্দার পকেটে টুপি পাইছি আর তসবিহ পাইছি। সুবহানাল্লাহ। আর একটু ভালো করে রাখো। কি দেশে আইলাম রে! সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পকেটে টুপি পাইছ, তসবিহ পাইছ, ফেরেশতারা রে ওয়াফিরিশুহু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ফিল জান্নাহ, বেহেশতি পোশাক পরাই দাও, বেহেশতি বিছানা বিছাই দাও। চিৎকার মেরে বলো নারায়ে তাকবীর। তোমরা এই কাজটা করবা কালকের থেকে। জুমার নামাজ পড়ো তো নাকি? না এটাও বাদ দিছ? আচ্ছা, এই অন্য নামাজ পড়ো আর না পড়ো, জুমাটা বাদ দিও। যুক্তিবাদী কয়ে গেছে অন্য নামাজ লাগতো না, জমা পড়লেই। কিন্তু আমি কেন কইলাম এই জন্যে, তুমি জুমার নামাজ স্টার্ট করে দাও। জুমার নামাজ তোমাকে 5 ওয়াক্ত নামাজি বানাই।
যুবক বাবারা, যেমনই রুকু আল্লাহকে দাও, যেমন সেজদা দাও। সর্বশেষ একটি হাদিসের কথা শোনাবো। এ ফাঁকে একটু দুরূদ শরীফ পাঠ করি, আগের মতো আওয়াজ করে করে আল্লাহ তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গাইতে, তথাপি করেছ নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। আল্লাহ জোরে মারহাবা, মাশাআল্লাহ। وعلى آل سيدنا বহুদের লড়াইয়ে ভেঙেছ দান দান, তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামিতে শুধু মোরা মুসলমান। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মারহাবা বলো। আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করে যখন নবী চলে আসবেন, তখন আল্লাহ বলেছিলেন, বন্ধু হে তুমি কি বেজার হয়ে যাও না খুশি হয়ে যাও? নবী উত্তর দিলেন, আল্লাহ গো, দুনিয়ার কোন নবীর কপালে তুমি মেরাজ লেখো নাই, আমার কপালে রেখেছ। আমি তোমাকে দেখেছি, তোমার নূর দেখেছি, সেই জন্যে আমি খুশি হয়ে গেলাম। কিন্তু রে বেজার হয়ে গেলাম, দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমাকে দেখলো না। দুনিয়ার কোন নবী এ ধরনের কথা বলে নাই। চিল্লা আল্লাহু আকবার বলো। আল্লাহ বললেন, বন্ধু রে, আমি তোমাকে বেজার করার জন্য দাওয়াত দেই নাই, আমি তোমাকে খুশি করব। তারপরে বন্ধু, তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 50 ওয়াক্ত নামাজ লইয়া, এটা বুখারী হাদিসের আলোচনা, কিন্তু কিসসা গল্প নয়। 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন আইছে, তখন পঞ্চম আকাশে মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে। মুসা জিগায়, নবী গো, উম্মতের জন্য কি আনছেন? কয়, মুসারে 50 ওয়াক্ত নামাজ লইয়েছি। মুসা কয়, কয় কি এত নামাজ পড়বো নি? আমার বললেন তো 2 ওয়াক্তই পড়ে। আবার যাও জানাবি নামাজ কমাই নিয়ে আসো। আল্লাহ আবার গেছে, কইছে, আল্লাহ গো, মুসা কইছে এত নামাজ পড়তো না। একটা প্রশ্ন আমাকে করতে পারো, তোমরা করতে পারো, যুক্তিবাদী, তোমার কথাবার্তায় বোঝা যাচ্ছে মুসা নবী আমগো নবীর চাইতে বুদ্ধি শুদ্ধি ভালো লাগতো, নাইলে ফিরত পাঠায়। কই মুসা আর কই মুহাম্মদ। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলদের মধ্যে আমি একের মর্যাদা অপরের উপর বৃদ্ধি করে দিয়েছি। মূল কথাটা বলে দিই, আল্লাহ মুসারে ডাক কইছে, তোরেন্দ্র তো যাইব, তুই খালি ফেরত পাঠাইস। আজকের লেগে তোর কোনো কাজ নেই, একটা কাজ দিলাম, যাইব আর ফেরত পাঠাবি, যাইব আর এই ডিউটি আমি তোমার। এবার 5 বছর যখন আইছে, তখন কথাটা খেয়াল করবা, এটা বুখারী হাদিসের আলোচনা। কিন্তু 5 বছর যখন আইছে, মুসাকে এবার কত আনছেন? এবার 5 আনছেন। নবীকে মনে কিছু দিয়ে না আবার নেই, ভাবলেন 5 বছর যদি না পড়ে দিলে করবো কি? নবী আর যায় না, এই
নবী ডাক দিয়ে বললেন, মুসা রে, 5 ওয়াক্ত যদি না পড়ে তাহলে পড়বে কি? তখনই আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তোমাকে আর আসতে হবে না, তুমি চলে যাও। ফাকাযাইতু ফারিজাতি, এটা বুখারীর হাদিসের একটা অংশ। ফাকাযাইতু ফারিজাতি, খেয়াল করে শুনবেন, কথা শেষ হবে চিল্লায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এখন না, কথাটা শেষ হবে। ফাকাযাইতু ফারিজাতি, নবীগণ আমি আমার ডিক্লারকে বলবৎ রাখলাম। 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছিলাম, এটাকে আমি বলবৎ রেখে দিলাম। খাফফাফতু আন ইবাদি, আমার বান্দাদের জন্য ডিউটি কমাই দিলাম। বলে দাও রে বন্ধু, তোমার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে থাকবো। আরে তাকবীর! সেই জন্যে নামাজটা পড়তেই হবে। আজকের থেকে আমি দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ আমাদের সবাই আমার শুদ্ধ 5 ওয়াক্ত নামাজি বানায়। মহিলারা যদি ওয়ার সময় থাকে তাহলে ওদের আমি 5 মিনিট কথা বলবো। মহিলারা নামাজ পড়ে, কিন্তু আমি দেখছি এই জুহুর আর আসর একসাথে মিলাই, তো ফজর জুহুর একসাথে মিলাই আমি দেখছি। আমারও তো মহিলা আছে নাকি, মহিলা ছাড়া আছি আমি এনে বুড়া হয়েছি, বেরি বুড়ি হয়েছি। বুড়া বুড়ি হইলে কি মহাব্বত ঠিক আছে কিনা? তারপরে দুপুরের সময় খাবার খাইতে গেলে মাঝে মধ্যে খাবার আনতে দেরি করে, তখন আমি বলি, আজকে খাবার আনতে এত দেরি করছো? কয় ফজর আর জোহর একসাথে মিলাই দিয়েছে, নামাজ পড়তে একটু দেরি হয়েছে। এমন আমি এটা অভ্যাসে পরিণত করি। মাঝে মধ্যে 1 সেকেন্ড যদি তুমি নামাজ না পড়ো, 1 সেকেন্ড যদি ঘুমের যন্ত্রণায় মনে করো ফজরের নামাজটা পড়তে পারলে না, তাহলে জোহর আর ফজর একসাথে, অথবা তাৎক্ষণিক তুমি ফজরের নামাজটা করে দিও। আমার নানির কথা বলি তোমাদেরকে। আমার নানি একটা, আমার নানি নামাজও পড়ে, আবার মুরগিও খায়, মুরগি খেতা নামাজও। ছাত্র জীবন থেকে একটু চালাক চতুরা ছিলাম তো, নানির একদিন কইলাম, এই নানি তুমি যদি নামাজও পড়ো মুরগিও খেত, ওই জায়েজ আছে। কি ছাপা, কি নামাজ! মহিলাদেরকে বলে গেলাম, আপনারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে, যে ঘরের মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, স্বামীর কামার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। নারায়ে তাকবীর! স্বামীকে নামাজি বানানো লাগবে। সর্বশেষ আমার জীবনের প্র্যাকটিক্যাল একটি বাস্তব ঘটনা তোমাদেরকে বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে আমি তওবা করে তোমাদেরকে নিয়ে তোবারক যেটা আয়োজন করা হয়েছে ওগুলি সহ তোমাদের নিয়ে একসাথে খাইয়া আমরা বিদায় হয়ে যাব। সবাই বলো ইনশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ। আমার জীবনের প্র্যাকটিক্যাল এবং বাস্তব একটি ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। আমার এক ভক্ত হইলে কি হইব, ওয়াজও শুনে আবার মদও খায়। আমি একদিন জিগাইলাম, তুমি আমার সাতার ভক্ত, তুমি মদও খাও আবার ওয়াজও আনো? হুজুর, ওয়াজও টেস্ট লাগে, মদও টেস্ট। কিন্তু আল্লাহ পাক এর নামাজি স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছে। মহিলা নামাজ পড়ে, তার নিজের বিবরণ একদিন বলতেছে, হুজুর আমি রাত্রে মদ পান করে আসছি, তখন রাত 1টা-1:30 বাজে। আইসা দেখি আমার বউ নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলো। মদ পান করেছি আমি রাত 1টা-1:30। কিছু হুঁশ আছে আর কিছু নিশাও হয়েছে। আমি ভাবলাম আমার বউ নামাজ পড়ে, আমি ডিস্টার্ব করবো না। আমার জীবনের বাস্তব প্র্যাকটিক্যাল ঘটনা। হুজুর আমি ডিস্টার্ব করি নাই, কিচ্ছু বলি নাই,
নামাজ চলছে চলছে, কিন্তু নামাজের পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ গো, রাত এখন 1টা 1:30 বাজে, আমার স্বামী নেশাগ্রস্ত হয়ে কোথায় পড়ে আছে জানি না, আল্লাহ গো, গভীর রাত, আমার এই মুনাজাত কবুল করো, আমার স্বামীকে মানুষের মতো মানুষ বানায় দাও। এই দোয়াটা করছে, আমি শুনছি। আমি আমি শোনার পরে বললাম, বিবিরে, এবারে সবাই তো ঘুমায়, তুমি ঘুমাও নাই? তুমি আমার জন্য জেগে জেগে দোয়া করতেছ, আমার জন্য দোয়া করো। কথা দিলাম জীবনে আর কোনদিন মদের বোতল হাতে নিব না, নিব না। বলো, স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি নামাজে হয়, স্বামীও নামাজে হয়ে যাবে, ঠিক কিনা? মহিলাদের কি বলে গেলাম, তোমরা নিজের স্বামীর জন্য দোয়া করবা, স্বামীর সেবা করবা, স্বামীর সেবা করবা। আর তোমাদেরকে বলে গেলাম, নিজ নিজ বিবিকে বেশি বেশি করে আদর করবা। স্ত্রীর কইবা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, জায়েজ আছে। যারা কেউ কি আছে কথা কয় না, আরেক বেডির লাভ ইউ কাউকে, এমনি রাস্তা তো পায় লাভ ইউ, নিজে বউরে লাভ ইউ কইতাম না, সোয়াব হবে। চিল্লায় বলো কি হবে? বউরে বেশি বেশি করে আদর করবা, যত্ন করবা। তোমাদেরকে একটা প্রশ্ন করি, 2-4 মিনিটের মধ্যে আমি হাত তুলে ফেলবো, কিন্তু তোমাদের একটা প্রশ্ন করি, আমি আবার আসবো, আরেকবার আসবো, কোনো গ্যারান্টি পত্র আছে? আমি এতদিন বাঁচবো? মানুষকে এত বাঁচা বাঁচেনি, মানুষ 80-82 বছর বাঁচেনি। যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, সব জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার বলো, নারে তাকবীর, নারে তাকবীর। সব চলে গেছে, ফুলতুলি হুজুর চলে গেছে, একসাথে ওয়াজ। আমাকে অনেক স্নেহ করত, আমাকে অনেক বেশি ভালোবাসত। বহু প্রোগ্রাম, দেশে বাইরে, লন্ডনে, আমেরিকা, হুজুরের সাথে একসাথে ওয়াজ করত। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন কল্পনা চলে গেলেন। আমার আব্বা স্যার সিনিয়র খলিফা ছিলেন, সেই হিসাবে আমার আব্বার সঙ্গে একটা ভালো যোগাযোগ ছিল। আমার বাবাকে চিনতেন, আমাকে দোয়া করতেন। তোমরা জানো, ওলি আল্লাহদের দোয়া নিয়ে আমি এখনো বেঁচে আছি, এখনো কথা বলতে পারি, ঠিক কিনা বলো? আরে চিল্লায় বলো, ঠিক কিনা? ওলি আল্লাহদেরকে ক্রিটিসাইজ করো না, ওলি আল্লাহদের বদনাম রটেও না। ওলি আল্লাহরা মরে না, মরিয়ে গিয়ে অমর হয়ে থাকে, কবরে এদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। সবাই চলে গেছে আমাকে, সুতরাং আমি আরেকবার আসবো এটা সম্ভব না। এখানে আসার পরে আজকে কমিটির ছেলেরা যেভাবে আমাকে ওয়েলকাম দিল, যেভাবে তোমরা ওয়েলকাম দিলা, যেভাবে তোমরা আস্তে আস্তে মাঠটাকে ভরিয়ে ফেলে দিলা, এবং আমার কথাগুলি আদর রক্ষা করে শুনলো, চিরসত্য হয়ে থাকবে আমার জীবনে তোমাদের ভালোবাসার কথা। কত কিছু পাকাইছে, যুক্তিবাদী খাইব, যুক্তিবাদী খাইব। মৌলবীরা বলে বাদ পায়, মৌলবীরা বাদ পায় না, না খায় না। চিল্লাই বলো, বাদ পায় না, না খায় না। পোলাও খায়, মুরগার রান খায়, 1 লম্বা কই মাছ খায়। আমার জীবনে 1 মিনিটে বলে ফেলবো, ময়মনসিংহ ভাটিয়া এলাকায় আমার রোয়াজ ছিল, তো কই মাছ এনে দিছে আমার। ভদ্রমহিলা মারা গেছে, ভদ্রলোকটাও মারা গেছে। আমি যেদিন শুনলাম এই মহিলা মারা গেছে, তখন আমি খুব কষ্ট পাইছি। দোয়া করেছিলাম, আল্লাহ মহিলাকে তুমি জান্নাত দিও। কেন?
একটা বড় কই মাছ জামাই ধরছে বিলের থেকে, অনেক লম্বা, এক হাত লম্বা। কই মাছের মাথা কই, লেজ কই, খুঁজা পাই না। স্বামীরে কয়, যুক্তিবাদী বলে ওয়াজ করতে আইব আমাদের দেশ, হ্যাঁ মাছটা না বেচলে হয় না, আমি একটু ভাজি করে দিতাম, হুজুরে খাইত। বাজি করে দিছে পরে আমার কাছে লইছে, কিন্তু বাবরে বাবা এত বড় কই পাইলেন কই, হুজুর আমার বেগমের লেগে দোয়া করেন। আমরা কই মাছ বড় পাইলে বিক্রি করে পালাই, খাই না, খাইলে ছোটগুলি খাই, স্মল সাইজ, ছোট সাইজ। এত বড় কই মাছ এই করলাম, কি হয়েছে? আমার বেগম কইছে বাজি করে দিতে, আপনি খান। আমার পোলার লেগে, আমার মেয়ের লেগে, আমার মার লেগে, বাবার লেগে একটু দোয়া। ভদ্র মহিলা মারা গেছে, আমি কষ্ট দিয়েছি, মৌলবীর মধ্যে বাদ পাই, কি সাদা ভাত খাইব, মাছ খেয়ে ভুল ভাই। সুবহানাল্লাহ বলো। একটা ছেলেকে মরণে বলো, যুবক বাবারা বিয়া শাদী যারা করো নাই, নিয়ত করছো করবা, মা বাবার অনুমতি ছাড়া বিয়া করো না, তাইলে অশান্তি হইব, ঠিক কিনা বলো? নিয়ত করো। যুক্তিবাদী তোমার সঙ্গে কথা দিলাম, আমি যদি বউ ভাই কখনো যদি বউ থায়, তাহলে আমি আমার প্রথম বাচ্চা হইলে ছেলে হোক মেয়ে হোক, আমি হাফিজা বানাবো, হাফিজ বানাবো, মৌলানা বানাবো। হাদিস শরীফে আছে, এক একটা হাফেজ ছেলে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে 10টা লোক জান্নাতি নিয়ে যাবে। আল্লাহু আকবার বলো। তো 4 দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল নরসিংদী এলাকায়, একটা পিচ্ছি ছোট্ট, একবারে ছোট্ট 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আমি বললাম, বাবা তুমি আমার ডান পাশে বসো। বসতে চায় না, আমি বললাম বসো, আমি তো তোমাকে পারমিশন দিলাম, বসো বাবা। বুকের মধ্যে হাত দিয়া বললাম, তোমার বুকের ভিতর কি 30 পারা কোরআন শরীফ আছে বাবা? আছে তো, তুমি কি শোনাইতে পারবা? ইয়াস। ভুল হবে না? হবে না তো, আশা করি। 30 পারা কোরআন এই বাচ্চাটার সিনার মধ্যে, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এই ছেলে যদি তার মার জানাজা পড়ায়, এই ছেলে যদি তার বাবার জানাজা পড়ায়, তাহলে কি হবে তোমরা বলো? কবরে আযাব না। আমি আমার পোলারে, আমার বড় পোলারে আমি কইছি, আমি মরে গেলে তুই আমার জানাজা পড়িস। আমি কবরকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই, আমি কবরকে ভয় পাই। কবরে 3টি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। 3টি প্রশ্ন করা হবে। প্রশ্ন 3টি আমি তোমাদেরকে করব, তোমার উত্তর দিবা 100। প্রথম প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? একসাথে বলো। যারা দাঁড়িয়ে আসছে তোমরা বসো, মুনাজাত বসে করতে হবে, মুনাজাত দাঁড়িয়ে না। সিট ডাউন প্লিজ, সিট ডাউন। ইংরেজি না বলে বুঝে, সিট ডাউন। আরে বসুনি, আবার বসো। কালকে এই সময়, রাত বাজে কয়টা দেখো, 12টা বাজিয়ে গেছে। কালকে এই সময় এতগুলি লোক পাইবা এখানে? জোরে কেউ পাইবা? তোমার হাফেজ ছেলে প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? আমার দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? কবরের মধ্যে মুনকির নগরী 3টি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। আল্লাহ বলবেন ফেরেশতারা, আফরিশু ফিল জান্নাহ, আর বান্দারে কবরে বেহেশতে বিছানা বিছায়ে দে। আমি আমার ছেলেরে বলছি, আমি মরে গেলে তুই আমার জানাজা পড়িস। যুবক বাবারা, একটা অনুরোধ করে, আমি যদি ভবিষ্যতে কোনোদিন নাও আসি, যুক্তিবাদী কইছিল একটা পোলারে, এক থানার ওসি আমার ভক্ত, হুজুর আমার পোলারে আমি হাফেজ বলেছি। আমি ঘুষ খাননি না, আগে খাইতাম, অনেক খাইতাম, খাইতাম।
আমার পোলার নাম করো বাবা, আমি না হাফেজ, আমি না হাফেজের বাপ, ঘুষ খাই। হুজুর আগে ঘুষ খাইতাম কিন্তু বরকত হইত না, এখন ঘুষ খাই না, খালি বেতন নেই আল্লাহ বরকত। আমার পোলা হাফেজ, আমি হাফেজ বানাইছি। এখন আপনার পোলা যদি আপনার জানাজা পড়ায় আপনি খুশি না বেজা? খুশি পান আমার পোলা আমার জানাজা পড়াইব, আপনি ওসিয়ত করে যাবেন। আমি আমার পোলারে কইছি, মৌলানা আবু বকর সিদ্দিক, আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াইস। সেই জন্য বাবারা আমি আশা করবো আমার এই কথাটা মনে রাখবে, আমি আশা করবো মনে থাকবে। যুক্তিবাদী কইছিল একটা পোলা হাফিজ বানাইতাম, মৌলানা। পৃথিবীর কোনো দেশে, আমি আবার বলছি, পৃথিবীর কোনো দেশে একটা হাফেজ, একটা মৌলানা না খেয়ে মরে গেছে, তার প্রমাণ পেশ করতে পারলে আমি ওয়াজ করব। সুবহানাল্লাহ, মারহাবা বলো। পোলারে মৌলানা বানাইবা, হাফেজ বানাইবা, স্বামী স্ত্রীর মধ্যে মিলেমিশে চলাফেরা করবা। আমার বক্তৃতার রেকর্ড হচ্ছে, এগুলি মহিলারা শুনবে। মহিলাদের কাছে আলোচনাটা ছেড়ে দাও, দুনিয়াটা ভুলে যাও, আর মহিলারা শুনবে। সেই জন্যে আমি মহিলাদেরকে বলছি যে আপনারা নিজ নিজ স্বামীর সেবা করবেন। মাঝে মধ্যে মহিলারা মোবাইলে আমাকে ফোনে বলে, যুক্তিবাদী তুমি শুধু একতরফা ওয়াজ করো, তুমি তাহলে মহিলাদের ওয়াজ করলাম, সেবা করতাম, পুরুষদেরই কিছু কইতে পারল না, দৈরে দৈরে খালি ফিডায় বউ ফিডাই না। আমি আগেই তো বলছি বউ ফিডানো জায়েজ নাই। চিল্লা একসাথে বলো কি নাই, আরো জোরে বলতে হবে কি নাই। মহিলারা খুশি হয়েছে, মহিলারা এই বক্তা আনে না, কি সাতা বক্তা আনে, কি ওয়াজ করে বক্তার ওয়াজ বক্তা নিজেই বুঝে, বক্তার ওয়াজ বক্তা নিজেই বুঝে না, মানুষ কি বুঝবো? সাতা স্বামীর সেবা করবেন। হাদিসের একটা ছোট্ট কথা বলে শেষ করবো। হযরত আয়েশা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হযরত আয়েশা আমার দিকে তাকাও, এটা সর্বশেষ কথা, হাদিসের কথা। রাসূল আরবি গোসল করতেন জল চকিতে বসে, চোখের মধ্যে বসে গোসল করতেন, আর পানি হযরত আয়েশা রাসূলের মাথার উপরে ঢেলে দিতেন। কিন্তু একদিন চকির পায়ের নিচে হযরত আয়েশার ডাইন পায়ের আঙ্গুল পরে গেছে চকির পায়ের নিচে। আয়েশা কিছু বলে, নবী বসার পরে নবীর গায়ের ভার, হযরত আয়েশা ডান পায়ের একটা আঙ্গুল ফেটে পানির সঙ্গে রক্ত যাচ্ছে। আয়েশা, পানির সাথে রক্ত আসে কেন? আয়েশা, রক্ত করতে আসলো বলো। নবীগণ আমার পায়ের আঙ্গুলের উপরে বসে গেছেন আপনি, আমি সাহস করে বলতে পারি নাই, আপনি উঠেন, আপনি একটু সরেন, আমি সাহস করতে পারি না। আয়েশা, এটা তুমি ভুল করো না, আমাকে বললে কি? নবী দাঁড়িয়ে গেলেন, আঙ্গুলটার মধ্যে নবী ব্যান্ডিজ করে, নিজের হাতে ব্যান্ডিজ করে নবী ফু দিলেন। আয়েশা বলেন, রাসূলের ফুয়ের সঙ্গে সঙ্গে আমার আঙ্গুল ভালো হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই জন্যে মহিলাদেরকে বলে গেলাম নিজ নিজ স্বামীর সেবা করবেন, আর তোমাদের বলে গেলাম বিয়ের সাথে যদি করতে পারো বউরে বেশি বেশি করে আদর করবো, এগুলি রাসূলের সুন্নাত। সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আমাকে সারাদিন আমি রাস্তায় লং জার্নি করেছি, রিল্যাক্স করতে পারি নাই, শরীরটা সোজাও করতে পারি নাই, আমি তোমাদের মহব্বতে চলে আসছি। আমি যখন স্টার্ট করেছিলাম তখন লোক ছিল না, এখন পুরো প্যান্ডেলটা ভরিয়ে গেল। নারায়ে তাকবীর, চিল্লায় বলো নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আগামীতে আবার দেখা হবে যদি আমি বেঁচে থাকি, আর মরে গেলে তো গেলাম। শুনলে তোমরা আমার জন্য দোয়া করবো। আসো আমার একটু তওবা করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, যা বললাম আপনারা তুবারকের ব্যবস্থা করে ফেলেন। তুবারক নিয়ে যাবে, এরা কষ্ট করে আসছে, তুবারক নিয়ে যাবে। আমার ভাইরা, আগামীতে যদি বেঁচে থাকি, আমি আরেকবার যদি আসি, এবার তো লোকেরা বিশ্বাস করে নাই। অনেকে নাকি বলতেছে যুক্তিবাদী মারা গেছে, যুক্তিবাদী মারা গেছে, যা তার লোকটা রেমাই দেয়। তারপরে আরেক বেটার মরা লাশ আমার নামে সালাই দিছে। শোনেন, মনের দুঃখটা বলে যাই বাবারা, আরেক বেটার মরা লাশ আমার নামে সালাই দিছে। এই যে যুক্তিবাদী, এই যে মারা গেল। এরপরে আমি আবার মোবাইলে লাইভে এসে বলছি, ভাই সব আমি মারা যাই। এই জন্যে লোকেরা বিশ্বাস করে নাই যুক্তিবাদী আইব। মাইকিং এর সময় মাইক থামাই জিগাইছে, কোন যুক্তিবাদী এটা? তোমরা যে যুক্তিবাদী যুক্তিবাদী গো, এটা কোনটা? মাইকিং করছেন তারা কয় এটা আসল না। কত যুক্তিবাদী বাড়িছে, প্রায় 30টা 40টা যুক্তিবাদীর আমদানি হয়েছে। এক যুক্তিবাদীর জিগাইলাম, তুমি যুক্তিবাদী লেখকে এইটা লেখলে দাওয়াত বেশি পাবো। কি পাগল হয়ে গেল ভাইরা আমার, এই হলো অবস্থা। তাহলে আমি এখনো বেঁচে আছি। তোমরা যদি দোয়া করো বাবারা, আল্লাহ যুক্তিবাদী আমাদেরই তো লোক, যুক্তিবাদীরে তুমি হায়াত বাড়াই দাও। 2-4-5 বছর আল্লাহ বাড়াই দিলে দিতেও পারে, আর যদি না বাড়ায় কোনো আপত্তি নাই, আমাকে যেতেই হবে। তোমরা একসাথে বলো তো, পৃথিবী কি থাকার জায়গা? একসাথে বলতে হবে, থাকার জায়গা। আজরাইল ঘুষ খায়, আজরাইল ঘুষ খায়, আজরাইল ঘুষ খাইলে উভয় ছিল মানুষ। আজরাইল ঘুষ দিয়া বিনাশ করে যে বেটি ভিক্ষা করে খায়, আজরাইলের ঘুষের ঠিকানা রেডি রাখবে, ভিক্ষা করো। বলতে পারো কি লিগা, এই কথাটা কি লিগে কইলা? এই মানুষকে আল্লাহ পাক হায়াত এবং পয়সা করি, এই দুইটা জিনিস দিয়ে তৃপ্তি মিটাইতে পারে। এক লোক পারে 2 মন লইছে 4 গুণা বস্তা, মাথা থইয়া রাস্তার পাশে বস্তা ফেলে দিয়ে আল্লাহরে গালাগালি করে, ওই আল্লাহ তোর চোখ নাই, দুনিয়াতে উড়াই দিতে আসছে, তুই কেন কানা হইস? আজরাইলও কানা হয়েছিল। আজরাইল আমাদের রাস্তা দিয়া আইতে লইছিল হরিগঞ্জের দিকে। আজরাইলকে আমার খোঁজে পেন দিকে একটু টেস্ট করে দিই। আজরাইল সামনে গিয়ে ভাই কি হয়েছে আপনার? খোদা কানা হয়ে গেছে গা, আজরাইলও কানা হয়েছে, দুনিয়াতে উড়াই নিতে আর আমারে। আজরাইল আপনি তো আমার এই খোঁজ বসেন, আমি তো আজরাইল। শুয়া পড়েন, যখন শুইতে কইছে ধনী পেড়া রাহে নামটা যখন পাই কেলিগা খোঁজ বাসি, এটা শিখাইবেন তো কেলিগা বস্তাটা তুললে চিল্লায় বলো তো মরতে হবে কিনা? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, 1 সেকেন্ড সময় দাও, ঠিক কিনা বলো? 1 সেকেন্ড সময় দাও। সুতরাং মরতেই হবে, আমিও মরবো, আপনারাও মরবেন একদিন। আজ থেকে 100 বছর আগে এখানে যারা বসে আছেন একটা লোক থাকবে না, ঠিক কিনা বলো বাবারা? 100 বছর পরে আমরা কি থাকবো? আমরা থাকবো না ভাইরা ভাই। সেই জন্যে আমাদেরকে রেডি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। মুসলমান না হইয়া মোরা যাবে না। লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া মইরো না। নামাজটা ঠিক মতো পড়বা, মা বাবার সেবা করবা, মা বাবার সেবা করবা, সুবহানাল্লাহ বলবা। আমি একদিনে সব ওয়াজ করতে পারবো না, এটা সম্ভব নয়। অসুস্থ মানুষ, হার্টের একটু সামান্য দোষ ধরা পড়ছে, হার্টের দোষ ধরা পড়ছে ভাইরা ভাই। হ্যাঁ ঠিক আছে, মিলাদ, মিলাদটা হবে, আমি নিজেই মিলাদ করবো তোমাদেরকে নিয়ে। তো মা বাবার সেবা করো, মায়ের কষ্ট দিও না,
বাবারে কষ্ট দিয়া দিও না। চিল্লায় বলো তো, মা বাবার মতো আপন আছে? একসাথে চিল্লায় বলো আছে। চিৎকার মেরে বলো মা। মা ডাক দিয়েছো, মুখটা ভরে গেছে। আরেকবার বলো আল্লাহ। আল্লাহ ডাক দিলে মুখটা ভরে যায়, মা ডাক দিলেও মুখটা ভরে যায়। সেই জন্য আল্লাহ বলছেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত কইরো, মায়ের কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বাবার খেদমত করবা, আর একটা পোলারে হাফেজ বানাইবা, আর নিজেরা নামাজ পড়বা। রোজা গেছে কেন আইতেছে? চিল্লায় বলো রোজা রাখবো না গ্যাস্ট্রিক স্টার্ট দিব। আমার এক ভক্ত, এদিকে তাকাও, আমার এক ভক্ত আসলেও গ্যাস্ট্রিক। ওই হুজুর আমি পারি না। আমি ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন 10 বার ফোন করছে, হুজুর ভাঙ্গা বলা, হুজুর প্রচন্ড পেটে ব্যথা। আমি একটু চেষ্টা করো। প্রথম রোজা রাখা হয়ে গেল, সেকেন্ড রোজা রাখলো, থার্ড রোজা রাখলো, 30 রোজা পুরাটা রাখিয়া খেয়াল করবো কথা, টিফিন গাড়ি ভর্তি করে গুনাগোস্ত আর খিচুড়ি লইয়া আমার বাসায় এসে বলতেছে, হুজুর দোয়া করবেন, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। সবচেয়ে বড় ডাক্তার কে? চিল্লায় বড় সবচেয়ে বড় ডাক্তার কে? সেই জন্য রোজাটা রাখবা বাবারা, হ্যাঁ, নামাজটা করবা, স্ত্রীকে পর্দায় রাখবা, তারপরে মা বাবার খেদমত করবা। হ্যাঁ, এই মেরাজ করে এসে রসুল আরবি উম্মতের জন্যে 50-70 নামাজ নিয়ে আসছে। সেই জন্যে তোমাদের খেদমতের অনুরোধ থাকবে। আবার দেখা হবে, যদি আমি পারি চেষ্টা করব আরেকবার আসতে। আসো আমরা একটু রসুলের শানে, আল্লাহর হাবিবের শানে একটু সালাতু সালামের আওয়াজ হাদিয়া পাঠাই দিই। ইয়া নবী।